হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। যা দিয়েছ তাই তো অনেক, যা দিয়েছ তাই তো অনেক, কি আর আমি চাইব বলো। কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। या रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तअफा दे। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि। পর্যটন নগরী, সমুদ্র সৈকতের রানী, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্যম কুতুবদিয়া পাড়া যুব সমাজ ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের স্বনামধন্য সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ কক্সবাজার পৌরসভার সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি সাহেব। কই আসেনি? সভাপতি ছাড়াই প্রোগ্রাম শুরু করলাম, বাকিটা বরকত দেওয়ার মালিক আল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান কাউন্সিলর ১ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা সম্মানিত SIM আক্তার কামাল আজাদ। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার আগে অত্যন্ত সুন্দর সার গর্ব তাফসীর পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই মুফাসসির কোরআন, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা ইমদাদুল হক সুলতানী সাহেব হাফেজাহুল্লাহ। আলোচনা করেছেন মুফতি সাইফুল ইসলাম সাইফি সাহেব এবং মাওলানা আব্দুল গফুর, আমিনুল হক, আক্তার হোসেন ফাহিম কুতুবী সহ এবং হযরত মাওলানা নূর আফসার নুরি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত, বিশেষ করে সমিতি পাড়া কক্সবাজার শহর থেকেও অনেকে এসেছেন আমার জানা মতে, এবং পর্দানিশীন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা,
আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। সকলে মহব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের মালিক। আমরা সকলে সে মহান মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে মহব্বতের সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তিকামী নেতা, গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র আদর্শিক নেতা, যার আদর্শ, যার তরিকা, যার সুন্নত চোখ বুজে বিনা প্রশ্নে অনুসরণ করা যায়। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা টেবিল ফ্যান এনে সবাই দিকে দেন, অনেকের তো ঘামাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পাশাপাশি আমরা রূহের মাগফিরাত কামনা করছি। কক্সবাজার এই শহরে, এই পৌরসভা, এই সমিতি পাড়া যত দিনদার ইমানদার আমাদের প্রিয়জন, কারো মা, কারো বাবা, দাদা দাদি, পীর উস্তাদ, বিভিন্ন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, অনেকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে তাদের কবরে তুমি সওয়াবগুলি পৌঁছায়া দাও। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তুমি তাদের কবরগুলিকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। আরো আস্তে কোন আমিন। আমিন যদি জোরে বলেন, লাভ শুধু ওদের জন্য হবে না, আগে লাভ হবে আপনার, তারপরে তাদের। ঠিক আছে? কারোর জন্য যদি আপনি দোয়া করেন, ওই দোয়ার ফলটাকে আপনি পাবেন, তারপরে যার জন্য করছেন এরপর তিনি পাবেন, নবীর হাদিস। সুতরাং আমরা মানুষ, আমরা অন্যের কল্যাণ বেশি কামনা করা আমাদের উচিত ছিল, কিন্তু তা না করে আমরা মানুষেরা অমানুষে পরিণত হয়েছি। আমরা অন্যের কল্যাণ কামনা না করে অকল্যাণটাই আমরা বেশি কামনা করি। সব যে তা নয়, তবে বেশিরভাগ তাই, বেশিরভাগ তাই। এক আলেম আরেক আলেমের কল্যাণ কামনা করি না, হিংসা করি। ও কিসের আলেম? আমি তো হচ্ছে বড় আলেম। ঠিক কিনা বলেন? ও কি জানে? ও তো আমার তরিকার না। আমার তরিকার আলেমরা হলো সব বড় আলেম, আর বাকিগুলি সব জলে, সব জিরো। নাউযুবিল্লাহ। এটা হলো শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা। প্রিয় ভাইরা, আমি মধ্যম কুতুবদিয়া পাড়ার যুব সমাজ ও ব্যবসায়ী সংগঠনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যুবকদেরকে ধন্যবাদ জানানো সুন্নতে রাসূল। যুবকদের প্রশংসা করা, যুবকদের ভালো কাজে উৎসাহিত করা, এটা সুন্নতে রাসূলের এক গুরুত্বপূর্ণ অংশ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজে স্বয়ং যুবকদেরকে সম্মান দিয়েছেন, হুজুর নিজেই। কারণ যুবকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, ব্যাকবোন। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, বাংলাদেশের 1952 সালে ভাষা আন্দোলন আর 1971 সালে স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে পৃথিবীতে যত দেশে, যত জায়গায় যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে যে শ্রেণী,
সেই শ্রেণীর নাম হলো যুব সম্প্রদায়। তাও আলহামদুলিল্লাহ কমো না। কথা মনে হয় বুঝেন না, নাকি ন বুঝেন? আনার কথা বুঝুন, বুঝেন। বুঝার মতনে কথা বলবো, সহজ ভাষায় কথা বলার চেষ্টা করব। এই যুবকরাই হচ্ছে প্রশংসার দাবিদার। যুবকদের রক্তের দরিয়ার উপর স্বাধীনতার লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আবার এই যুবকদের হাত ধরে যুবকদের রক্তের দরিয়ার উপরে বদরের ময়দানে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছিল। আল্লাহু আকবার। এই যুবকদেরকে সম্মান দিয়েছেন রাসূল। হুজুর বক্তব্য করছিলেন এরকম কোন একটা সেমিনারে। বক্তব্য দিতে গিয়ে রাসূল তাকাইয়া দেখলেন মজলিসের পাশে আর জায়গা নাই বসার, একটা যুবক দাঁড়িয়ে আছে। হুজুর তার দিকে তাকাইয়া নিজের গায়ের চাদরটা খুলে যুবকের দিকে এইভাবে নিক্ষেপ করে দিলেন আর বলছেন, ইজলিস ইয়া ইবনে জারির। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে জারির, তুমি আমার চাদরে বসো। কে বলতেছেন? রাহমাতুল্লিল আলামিন, তুমি আমার চাদরে বসো। হযরত ইবনে জারির রাহমাতুল্লিল আলামিনের হাত দিয়ে নিক্ষেপ করে দেওয়া চাদর মোবারক এইভাবে তিনি নিলেন, নিয়া কপালে আর মুখের মধ্যে বারবার চুমা খাচ্ছেন আর বুকের মধ্যে লাগাচ্ছেন। আর তিনি বলতেছি, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক আপনার মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। আপনি যেইভাবে আমার মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা এর চাইতে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিন। হুজুর, আপনার চাদরে কোন যুবক বসতে পারে না। আপনার চাদর ফাঁসার নিচে দেওয়ার জন্য নয়, আপনার চাদর আমাদের মাথায় রাখার জন্য। যুবকদেরকে রাসূল এতটা ভালোবেসেছেন। সুতরাং আমি এই যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, যারা 13 বছর ধরে এলাকায় কোরআনে কারীমের এত সুন্দর নান্দনিক চমৎকার আয়োজন করে যাচ্ছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই যুব সম্প্রদায় আর ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন, আর কিয়ামতের দিন ব্যবসায়ী ভাইদেরকে সাইয়েদনা হযরতে আবু বকরের সাথে আল্লাহ যেন সৎ ব্যবসায়ী হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, আমি পার্টে পার্টে কিছু কথা বলবো। আমি এক একটি বিভাগ নিয়ে আমি কথা বলবো। আমি শুরুতে কথা বলতে চাই আমাদের জাতি ভাইদের উদ্দেশ্যে। আমাদের জাতি ভাই কারা? যারা আলেম। যারা আলেম, বাংলাদেশের সমস্ত আলেমের ব্যাপারে আমি কথা বলবো। আমি অনেক বড় বড় আলেমদের এলমিয়াতের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। এরপরেও ছোট হিসাবেও আমি সমস্ত আলেমদেরকে আমি স্মরণ করে দিতে চাই কোরআনে কারীমের কিছু নসিহা। নবীরা এসেছেন এই পৃথিবীতে মানুষকে কল্যাণের পথ দেখাতে, হেদায়েতের রাস্তা দেখাতে, মানুষকে মুক্তির পথ দেখাতে। আজ নবীরা চলে গেলে নবীদের রেখে যাওয়া দায়িত্ব এসেছে যাদের উপর, তারা হচ্ছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের রেখে যাওয়া ওয়ারিস, অংশসূত্র, বংশসূত্র, ইলমের অধিকারী। এই ইলম হচ্ছে রিসালাতের, নবুয়তের একটি অংশ। জোরে করে আলহামদুলিল্লাহ। তো নবীগণ যে দায়িত্ব পালন করেছে, নবীদের দায়িত্ব কি ছিল? জমিন থেকে বাতিলকে উৎখাত করা আর হককে প্রতিষ্ঠা করা। চিল্লায় বলতে হবে, কথা ঠিক কিনা? জমিন থেকে সকল বাতিল শক্তিকে উৎখাত করে তাওহীদকে এই জমিনে প্রতিষ্ঠা করা ছিল নবীদের প্রধান মিশন এবং ভিশন। এখন তো আর নবী নাই। এখন সমাজ থেকে শিরকিয়াত, বেদাত, অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা আর বাতিলকে উৎখাত করা এবং বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে কথা বলতে হবে নবীর ওয়ারিস যারা, সেই হকপন্থী আলেমরা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে যেসব আলেমরা আজকে জাতির সামনে
সমাজে যারা আজকে জাতির সামনে হক কথা বলে না, ওয়াজ করে, ওয়াদের শেষ নাই, সুরের শেষ নাই, সুরের মূর্ছনা দিয়ে মানুষকে ডুবিয়ে দেয়। হুজুরের কাহিনী, বুজুর্গের কাহিনী, দরবেশের কাহিনী, পিসাবের কাহিনী, দুনিয়ার বানোয়াট কাহিনী দিয়া ঘন্টার পর ঘন্টা মানুষকে বুঝ দেয়। সমাজে সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, একামতে দ্বীনের পক্ষে কথা বলে না, সমাজে রাষ্ট্রে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে সেই ব্যাপারে কথা বলে না। এইরকম আলেম বাংলাদেশের জমিনে ওয়াজের জগতে আছে নাকি নাই? এইসব আলেম যারা কোরআনের হক কথাগুলি গোপন করে, এদের ব্যাপারে আমি কোরআন থেকে দুইটা ফতোয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওইসব আলেমদের ব্যাপারে বলছেন যারা কোরআন থেকে সত্য মেসেজগুলি মানুষের কাছে পৌঁছায় না, এগুলিকে গোপন রেখে সাইড কেটে অ্যাভয়েড করে করে নরম নরম কথাগুলি দিয়া লোকদের বাহবা অর্জন করে নেয় আর পকেট ভর্তি টাকা নিয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বাইয়িনাত এবং যে হুদা তিনি অবতীর্ণ করেছেন, তার মানে যে কোরআন তিনি অবতীর্ণ করেছেন, যে কোরআনের ভিতরে মানুষের জীবনের দৈনন্দিন জীবন সহ ইহলৌকিক এবং পরলৌকিক জীবন নিয়ে যে কোরআনের ভিতরে আল্লাহ কথা বলেছেন, এই কোরআনের হক কথাগুলি যারা ইয়াকতুমুনা, যারা গোপন করে, যারা বলে না, এদের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই হককে, কোরআনের সত্য কথাকে যারা গোপন রাখে, এদের উপরে লানত করেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। কে লানত করেন? আল্লাহ। কথা বলতে হবে, কে লানত করেন? আল্লাহ। কথা বলতে কষ্ট হয় আপনাদের? কথা বলতে হবে, মর্তে মুজাহিদের মতো জবাব দিতে হবে। আর সেই কথা হবে যার ইমানি শক্তি যদ্দূর, তার আওয়াজ হবে তত বড়। আপনার ইমানি শক্তি প্রমাণ করবে আপনি হকের পক্ষে নাকি না হকের পক্ষে, দেখতে হবে আপনাকে। আমার ভাইয়েরা, ওই আলেমদের উপরে আল্লাহ লানত করেন। শুধু আল্লাহই করেন না, এই যে আপনারা যারা ময়দানে এসেছেন, সবাই তো বাতিলের পক্ষে নয়, অধিকাংশ লোক কোরআনের এবং হকের পক্ষে, ঠিক কিনা বলে? আজকে আপনারা আমাকে দাওয়াত করেছেন, এত কষ্ট করে প্রায় 1 মাস যাবত এত সুন্দর মাহফিলের অ্যারেঞ্জ করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের মেহমান। আমার দায়িত্ব হলো আপনার ভুল পথগুলি দেখিয়ে দেওয়া, সত্যের পথগুলি আপনাকে দেখিয়ে দেওয়া, আর ভুল পথ থেকে দূরে রাখার জন্য আপনাকে হেদায়েতের নসিহত করা, ঠিক কিনা বলে? এখন আপনি যেই পথের পথিক, আমি যদি আপনার তালে তালে কথা বলে যাই, তাহলে তো আমার এই দাওয়াতের হক আদায় হবে না। আপনিও মদ খান, আমি আপনার সাথে মদ খাইলাম, আপনি সিগারেট টানেন আপনার মনোরঞ্জনের জন্য, আমি বললাম স্যার আমারও দেন, আমি একটা হুক্কা টান মারি, তাহলে তো আমি আপনার কাতারের হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? আপনি তো আমাকে এনেছেন আপনার জীবন থেকে হুক্কাকে, ওই আবুল বিড়িকে, আকিস বিড়িকে দূর করার জন্য, আপনার হাত থেকে মদের বোতলকে ছেড়ে দিয়া কিভাবে কোরআন হাতে তুলে দেওয়া যায় সেই কথা শোনাবার জন্য। কারণ আমি যদি আপনার লাইনের হয়ে যাই, তাহলে তো আমাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এই জন্য হকপন্থী যারা, আল্লাহ যাদেরকে লানত করেন, কোরআনের পক্ষের লোকেরাও ওই আলেমের উপরে লানত করে। ওই বেটা মোল্লা, তোর দাওয়াত দিয়ে এনেছিস, তুই কিচ্ছা কাহিনী বলে চলে গিয়েছিস, কিভাবে জীবন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কিভাবে জান্নাতের পথ পাবো সেই কথা বলে গেলি না। তুই তো অমুক নেতারে আর কারাগারকে, সরকারকে ভয় করে তুই হক কথা বলিস না, তোর উপরে লাও। আমার ভাইয়েরা, 2 নম্বর শাস্তি হলো
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা। আর নিশ্চয় যারা আল্লাহ নাযিল করা কিতাবের কথাগুলিকে একদিকে গোপন করে, আরেকদিকে যেখানে যায় সে সুবিধা অনুযায়ী টাকার জন্য আয়াতগুলিকে বিক্রি করে দেয়। মাইজ ভান্ডারের দরবারে গেলে মাইজ ভান্ডারের গান, হক্কানি লোকদের দরবারে এলে ইমানের গান গায়। আবার যখন ওই যে আজমিরের সেখানে যাবে তখন তাদের সুরে গান গায়। কোরআনের এই বিক্রি করে দেয় শুধু টাকার বিনিময়ে। তুমি যে দরবারে যাও, যে গানে গাও, যে তরিকার হও, আমার কিচ্ছু যায় আসে না। তোমার আমলের জবাব তুমি দেবে আল্লাহর কাছে, আমি জাবিরের কিছু যায় আসে না। কিন্তু তুমি যখন একজন আলেমের ভূমিকা, আলেমের লেবাস, আলেম নামধারী হয়ে হাজার হাজার লোকের সামনে যখন তুমি শিরকের পক্ষে কথা বলো, তখন তোমার বিরুদ্ধে বলা আমাদের উপর ওয়াজিব। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি কোনো আলেমের নাম ধরে মাহফিলে শিকায়েত করি না, বিরোধিতা করি না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। আমাদের এক ভাই, সুন্দর তার কণ্ঠ, সুন্দর তার চেহারা, লম্বা তার চুল, আবার মাঝে মাঝে শিয়াদের টুপিও পরে, শিয়াদের টুপিও পরে। কি গানটা গাইল নিশ্চয় আপনারা জানেন, আল্লাহর ধন নবীরই দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। কথা শুনতেছেন আমার? আল্লাহর ধন নবীকে দিয়া, নবী আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। এই কথাকে সমর্থন করেন কারা কারা? হাত তোলেন তো দেখি। কেউ সমর্থন করেন? আলহামদুলিল্লাহ। ঈমান কম হতে পারে, আমল কম হতে পারে, কিন্তু আমরা শিরকের পক্ষে নই। শিরকের সাথে আমাদের কোনো তুলনা, শিরকের সাথে আমাদের কোনো ধরনের কি যে বলে আমাদের কোনো আপোষ নাই। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেই সব আলেমরা দুনিয়ার স্বার্থের পেছনে হয়ে এই কাজগুলি করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই শিরকের পক্ষে কথা বলে যেই টাকা তুমি কামাই করে নাও, এই টাকা দিয়ে তোমার পেট ভরে না, বরং তোমার পেট কিয়ামতের দিন অনেক বড় হয়ে যাবে, অনেক ক্ষুধার্ত তুমি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওই সময় তার পেটটা ভরে দিব আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া। ইল্লান নার, জাহান্নাম ছাড়া পেট ভরবে না। এই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতন ওই ভাইরাল বক্তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ যদি কিয়ামতের দিন কোন মুমিনের সাথে কথা না বলে, এর চাইতে আযাব আর গজব কিছু হতে পারে? আল্লাহ বলছে তুমি দুনিয়াতে ভাইরাল হয়েছো, আর আমি আল্লাহর কাছে জাহান্নামী হিসেবে ভাইরাল হয়েছো। আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করব না, পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তোমার জন্য দুনিয়াতে পেয়েছো বড় বড় রান, মুরগির রান, খাসির রান, হেলিকপ্টার, পেয়েছো লক্ষ লক্ষ টাকা, পেয়েছো মিছিল, পেয়েছো ফুলের মালা। আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের কঠিন শাস্তি উপহার দিচ্ছি। এটা কি আমার কথা না কোরআনের কথা? বলে সূরা বাকারা 175 নম্বর আয়াত পড়ে নিবেন, ব্যাখ্যা পড়ে নিবেন। আমার ওয়াজ ঠিক আছে কিনা যারা বাংলা তাফসীর জানেন তারা বাড়িতে গিয়ে পড়ে নিবেন। আলেম সম্পর্কে কথা শেষ। আমাদের দায়িত্ব হচ্ছে জাতিকে সত্যের পথ দেখানো, হকের কথা শোনানো। যার যদ্দুর জ্ঞান আছে তিনি হকের কথা বলবেন। আরে ভাই, যদি সবাই ভালো হয়ে যেতেন ওয়াজ নসিহতের দরকার ছিল না, ঠিক কিনা বলেন? ভুল তো আমরা মানুষ, ভুল আমরাই করব। আবার ভুল শুধরাবার জন্য আল্লাহ পাক যুগ যুগান্তর ধরে আমাদেরকে হেদায়েতের কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? যারা বলেন কি নাম? এবারে এই কোরআনের পরিচয় আপনাদের সামনে দিব। আমি কিন্তু পর্বে পর্বে আপনাদের সামনে এগিয়ে যাব, যাতে করে মাহফিল থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারেন।
একটা কিচ্ছার কাহিনী টান দিলাম, মাহফিল শেষ। আমি ওই রকম বক্তা নই। আমি সমিতি পাড়া এসেছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে, ওই যে বাজারে গড়িতে আসছিলাম, অনেকে হয়তো মনে আছে। আমার ভাইয়েরা, এবারে কোরআনের পরিচয় দিব আমি। এই কোরআনকে সবাই চিনেন? যারা বলেন না তারা মনে চিনেন না। কোরআনকে সবাই চিনেন? আলহামদুলিল্লাহ। কোরআনের নাম কয়টা? হ্যাঁ, দেখছেন কত বক্তাদের ওয়াজ শুনেন। আজকে ইনশাআল্লাহ শিখিয়ে যাব, আপনাদেরকে শিখিয়ে যাব। কোরআনে কারীমের নাম শুধু কোরআন নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইতকান নামক কিতাবের ভিতরে, যেটা আলিয়া মাদ্রাসা কামেলে পড়ায়, কওমি মাদ্রাসা সম্ভবত দাওরাতে পড়ায়, এই ইতকান নামক কিতাবের ভিতরে কোরআন থেকে সংগ্রহ করে কোরআনের 56টা নাম উল্লেখ করেছেন। কয়টা নাম? কোরআনের নাম কয়টা? আরো জোরে বলতে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। কোরআনের নাম কয়টা? আলহামদুলিল্লাহ। সব তো মনে রাখতে পারবেন না, আর সব বলাও এখন সম্ভব না। কোরআনের এক নাম কোরআন, কোরআনের এক নাম কিতাব, কোরআনের এক নাম মুবিন, কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম বাজ্যিনাত, কোরআনের এক নাম হুদা, কোরআনের এক নাম তানজিল, কোরআনের এক নাম হলো ফুরকান, কোরআনের এক নাম হলো নূর। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন ধর্মীয় কিতাবের একটার বেশি 2টা নাম পাবেন না। কোরআন ছাড়া পৃথিবীতে অনেক ধর্মীয় কিতাব আছে, আছে না? অনেক ধর্মীয় কিতাব আছে। ইসলাম ছাড়া যেমন অনেক ধর্ম আছে, নাকি নাই? হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, পারসিক ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এইভাবে অনেক ধর্ম আছে। তেমনি করে ধর্মীয় কিতাবও আছে। বলবেন হুজুর ধর্মীয় কিতাব বলি কি? এই এলাকায় নিশ্চয় হিন্দু ভাইয়েরা আছেন, আছে না? এলাকায় হিন্দু আছে? কম মনে নাকি? হিন্দু ভাইয়েরা যদি থাকেন, আমি হিন্দু ভাইদেরকে দাওয়াত দিচ্ছি কোরআন শোনার জন্য। হিন্দু দিদি বোনদেরকে আমি দাওয়াত দেব, মাহফিলের এক পাশে এসে আপনারা বসেন। আমাদের মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে চেয়ার দিবে বসার জন্য। কারণ বলবেন হুজুর আমাদের মুসলমানদের ওয়াজে তাদেরকে আপনি দাওয়াত দেন কেন, তাদেরকে ডাকেন কেন? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআন শুধু আমাদের মুসলমানদের। কোরআন কাদের জন্য দিয়েছো আমাদেরকে একটু জবাব দিয়ে দাও। আল্লাহ জবাব দিতে পারবে নাকি পারবে না? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন এইভাবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। এই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। ও আল্লাহ, আপনি বলে দেন রমজান মাসে আপনি কেন কোরআন নাযিল করেছেন? আল্লাহ বলে দিলেন হুদাল লিন-নাস, সব মানুষের জন্য। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। এ মানুষ শুধু মুসলমান নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, আফ্রিকান, ইন্ডিয়ান, কানাডিয়ান, আমেরিকান, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, সারা পৃথিবীর কালো বাদামি সাদা কালো যত মানুষ আছে সব মানুষ হলো মানুষ। সব ধর্মের মানুষের জন্য আল্লাহ পাক বলেন আমি কোরআন দিলাম। এই কোরআনের কাছে যদি কোনো হিন্দু ব্যক্তি আসে আর কোরআনকে বিশ্বাস করে আর বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন বলে দেয় তুমি আর এখন হিন্দু না, তোমার জন্য আমার দুয়ার খুলে দিয়েছি। আর এই কোরআনের ভিতরে ঢুকার পরে যদি ওইভাবে জীবন চালাইতে পারে, এবার কোরআন বলবে আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। সব ধর্মের লোকদের জন্য কোরআনের দরজা খোলা। আপনি যদি ঈমান নাও আনেন তাও আপনি কোরআন পড়তে পারেন, কোরআন গবেষণা করতে পারেন, কোরআন স্টাডি করতে পারেন, কোরআন রিসার্চ করতে পারেন। কারণ টনি ব্লেয়ার, ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার,
তিনি যখন ক্ষমতায় ছিলেন প্রতি রাত তিনি কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন, কোরআন অধ্যয়ন করতেন, কোরআন স্টাডি করতেন। একদিন তিনি যখন কোরআনের ওই সূরা পড়লেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই আয়াত পড়ার পরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সকালবেলা তিনি তার বিজ্ঞান পরিষদকে ফোন করলেন, আল্লাহ এখানে যে কথাগুলি বলেছেন, আকাশ ফেটে যাবে, তারকারাজি ছুটাছুটি শুরু করবে, দরিয়ার মধ্যে আগুন ধরে যাবে, এর তথ্যটা আমাকে ভালো করে জানাও। আমার ভাইরা, এটা বিজ্ঞানিক আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। তার মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আল্লাহর কোরআন গবেষণা করার সুযোগ আছে নাকি নাই? মাইকেল জ্যাকসন নাম জানেন না আপনারা? মাইকেল জ্যাকসন পপ তারকা, সঙ্গীত শিল্পী, আমেরিকা। তার থ্রিলার একটা ক্যাসেট বের হয়েছিল। এই ক্যাসেট বের হওয়ার পরে সারা দুনিয়ায় 28 মিলিয়ন ক্যাসেট সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। টনি ব্লেয়ার যখন ইংল্যান্ডে এক প্রোগ্রামে গেলেন, আসার সময় তার এক মুসলিম ফ্রেন্ড তাকে একটা কোরআন দিলেন, ইংরেজি অনুবাদ। বলছে, মাইকেল, দিনেও গান করো, রাতেও গান করো, দুনিয়ার কথা আনন্দ উপভোগ করো, সময় পেলে মাথার কাছে এই হোলি কোরআনটা রাখিও, সময় পেলে একটু স্টাডি করিও। কেউ কেউ বলেন মাইকেল জ্যাকসন এত বেশি কোরআন পড়েছেন, মৌতের আগে গোপনে গোপনে ইসলাম কবুল করে গেছে। হেদায়েতের মালিক কে? আরো আসতে কর, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কল কলে ঢেউয়ের চল চলে, ওই নামেরই গান শুনে মন, আল্লাহু আকবার, ওই নামেরই গান শুনে মন, যে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন সবার জন্য, তবে যে ব্যক্তি কোরআনের উপর ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর খুলে দেয়। তাই আমি বললাম সব ধর্মের ধর্মীয় কিতাব আছে, ওই ধর্মীয় গ্রন্থগুলির নাম বলি দেখেন, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, আছে না নাই? 14টা নাম বলছি। কয়টার নাম? 14টা নাম বলছি। সবগুলি আমার ঘরে আছে। আমি এই কোরআনের যেমন করে ছাত্র, আমি বাইবেলের ছাত্র, আমি বেদের ছাত্র, আমি ত্রিপিটকের ছাত্র। আমি ত্রিপিটক পড়ে নিয়মিত, বেদ পড়ি, বাইবেল পড়ি। কেন পড়ি? জবাব হলো, আমি ত্রিপিটক, বেদ, বাইবেলকে আমি দেখতে চাই ওই ত্রিপিটক, বেদ, বাইবেল দুনিয়ার মানুষ সম্পর্কে কি বলেছে, তার জাতি সম্পর্কে কি বলেছে। আমি ত্রিপিটক, বেদ, বাইবেলের পৃষ্ঠা উল্টাইয়া দেখলাম কোন জায়গার মধ্যে এমন কোন কথা নাই। যদি তোমরা ত্রিপিটক মানো, যদি তোমরা বেদ অনুযায়ী সমাজ আর জীবন চালাও, যদি তোমরা বাইবেল দিয়া দেশ আর জাতিকে চালাও, দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে।
আপনাদের সামনে আল্লাহ নামে কসম করে বলে যাই, কোন কিতাবের ভিতরে এমন গ্যারান্টি যুক্ত কথা নাই। শুধুমাত্র এই কোরআনের 2-3টা পৃষ্ঠা উল্টাবেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার এই কোরআনকে মানবে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, পররাষ্ট্রনীতি, সব নীতিতে যদি এই কোরআন মানে, আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা দিচ্ছি দুনিয়ার বুকে তাদের জন্য কোনো ভয় নাই। আমরা বলবো আল্লাহ কিসের ভয় নাই? আল্লাহ বললেন তোমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ভয় নাই, তোমাদের চিকিৎসা ব্যবস্থার কোনো ভয় নাই, তোমাদের বাসস্থানের কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন দুনিয়ার জীবনে ভয় নাই, আর পরকালের ময়দানে কলিজার ভিতর জাহান্নামের আগুনের ব্যাপারে চিন্তাও নাই। যদি শুধুমাত্র কোরআনটাকে মানতে পারো, একমাত্র গ্যারান্টি যুক্ত কথা যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? কোরআনকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আপনারা বলবেন হুজুর কোরআন থাকে সমিতি পাড়ায়, আল্লাহ কেমনে রক্ষা করবে, কেমনে হেফাজত করবে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কেমনে নিলেন? খুব ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নেওয়া দরকারটা কি? আল্লাহ খুব ভালো করে জানেন এটা এমন একটা কিতাব, এটি শুধু দোয়ার কিতাব নয়, তাবিজ তুমারের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়, জেনবুত তাড়াবার কিতাব নয়। দা হোলি কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ সংবিধানের নাম হলো আল কোরআন। কি নাম? এটা শুধু দোয়ার কিতাব না, মানুষ মরলে তেলাওয়াতের কিতাব না, তারাবির নামাজে খতম করার কিতাব না। এটা একদিকে সওয়াবের কিতাব, অন্যদিকে বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সংবিধান। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানেন এই কোরআনের আইন সবাই মানবে না, কোরআনের আইন সবার কাছে ভালো লাগবে না। কারণ এই কোরআনটা হলো, কোরআনের এক নাম হলো শিফা। শিফা মানে মহা ঔষধ। দুনিয়ার মানুষের অনেক রোগ আছে। কেউ সুদ খায়, সুদ খাওয়ার রোগ আছে, আছে না নাই? ঘুষ খাওয়ার রোগ আছে, আছে না নাই? মিথ্যা কথা বলার রোগ আছে, আছে না নাই? জানাবে বিচার করার রোগ আছে, আছে না নাই? ওজনে কম দেওয়ার রোগ আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়ার রোগ আছে না নাই? আল্লাহ বলে সব রোগের মহা ঔষধ আমি কোরআনে দিয়েছি। এই জন্য আমার এই ঔষধযুক্ত কোরআন সবার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি বিশ্ববাসীর সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে আমি কোরআন দিলাম। এখন এই কোরআন আসার পরে যারা কোরআনকে সহ্য করতে পারে না, এরা কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ জানেন এই কোরআনকে ওরা দুনিয়া থেকে বিদায় করতে চায়। কারা চায় দেখুন। আর আল্লাহ কেমনে হেফাজত করলেন। ঘরের স্বামী আর স্ত্রী দুজনে সংসার করেন। স্ত্রী তার স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, প্রতিদিন খাবার দাবারের পরে আমাদের অতিরিক্ত খাবারগুলি যখন থাকে তখন ইঁদুর, বিড়াল, তেলেপোকা এসে আমাদের খাবারগুলি নষ্ট করে দেয়। স্বামী বলছে, কি করিতে হবে আমাকে? বলছে, তুমি কক্সেস বাজার, এই যে এখন বিজয় মেলা বসছে, তুমি বিজয় মেলাতে যাও, যাই একটা
র্যাক কিনে আনো, খাওয়া দাওয়ার পরে ওই র্যাকের ভিতরে আমরা পাতিলগুলি ঢুকাইয়া তালা দরজা বন্ধ করে তারপর আমরা তালা মেরে দিব। এরপরে ইঁদুর, তেলাপোকা, বিড়াল আর আমাদের খাবারগুলি নষ্ট করতে পারবে না। স্বামী চলে গেলেন, একটা র্যাক কিনে আনলেন, একটা মিশ্রিপ কিনে আনলেন। আজকে স্ত্রী খাবার দাবারের পরে ওইটার ভিতরে খাবারের পাতিলগুলি, গোস্তের পাতিল, মাছের পাতিল, দুধের পাতিল ঢুকাইয়া তালা মেরে দিলেন। এখন আর তেলাপোকা, ইঁদুর, বিড়াল ওই খাবারগুলি নষ্ট করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। অনুরূপ ভাবে আল্লাহ ভালো করে জানেন, আমেরিকার ইঁদুর, ভারতের তেলাপোকা, রাশিয়ার বিড়াল, এরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে চাইবে। এই জন্য আল্লাহ নিজেই এই পৃথিবীর হাফেজদের সিনার ভিতরে, মাথার ভিতরে, কলমের ভিতরে, মেমোরির ভিতরে 30 পারা কোরআন ঢুকাইয়া এমন তারা মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত জমিন থেকে আল্লাহর কোরআনকে কেউ বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না। কোরআন আছে, কোরআন থাকবে। সুবহানাল্লাহ বলবো না? আজ যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যদি বলতে হয় আমি এতটুকু বানাইয়া বলবো, আজ সারা বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা কক্সবাজার, যে জেলাতে এই করোনা আর এই সময় সবচাইতে বেশি কোরআনের তাফসীর মাহফিল হয়েছে। আমি কক্সবাজারের, আমার মনে হয় অন্যান্য আলেমদের চেয়ে আমার সবচেয়ে বেশি মাহফিল হয়েছে। আমি কোন জায়গা দেখি নাই, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যাই করুক, কোন নেতা আল্লাহর কোরআনে মাহফিলে বাধা দেয় নাই, দেয় নাই। আল্লাহ যদি মাফ করতে চান, এই জেলার মানুষকে আগে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনকে তিনি হেফাজত করার জন্য হাফেজ দিলেন। এই কোরআনের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, আমি সামনের দিকে যেতে পারবো না। আমি আপনাদের সামনে এবার কোরআনের শিক্ষা নিয়ে একটু কথা বলবো বুঝার জন্য। কারণ আজ আমাদের দেশে এবং বিশ্বের বুকে আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে নাস্তিক আর মুরতাদেরা কোমরে গামছা বেঁধে লেগেছে, ঠিক কিনা বলেন? কোরআন এটি এমন একটি কিতাব, এত সুন্দর কিতাব, এত সুন্দর তেলাওয়াত, দুনিয়ার অন্য কোন কিতাবের এত সুন্দর তেলাওয়াত হয় না। আমার ভাইয়েরা, একটু দেখুন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, ফজিলাতুশ শাইখ সাউদ আশ-শুরাইম, তারা যখন কাবার চত্বরে সূরা ফাতিহা পড়েন, তখন গোটা কাবার চত্বরে লক্ষ লক্ষ হাফেজদের চোখের কোঠা দিয়া, আপনার মুসল্লিদের চোখের কোঠা দিয়া পানিগুলি ঝরে যায়। কি তিলাওয়াত দেখেন, আমি তো পারি না, একটু চেষ্টা করি সাউদ আশ-শুরাইমের মতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এই হলো কোরআন। এবার একটি হিন্দু ধর্মের বেদ পড়ে দেখেন। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম কি? বেদ। একটু বেদ পড়ে দেখেন, ভাল লাগে কিনা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, শুনতেছেন? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ 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 রহস্যল্ল কাং বরস্য দীর্ঘাতক। মজা লাগছে আমার ভাইরা? কারণ এটা তো মানুষের তৈরি করা। আর একটু আগে যেটা পড়লাম সেটা কার কালাম? আমার ভাইয়েরা, এই কোরআন শিক্ষা আমাদের উপরে ফরজ। জোরে বলেন কি? এখানে আমার সামনে যত ভাইরা আসেন, আমি যদি প্রশ্ন করি সবাই কোরআন পড়তে পারেন কিনা, সবাই কি জবাব দিতে পারবেন কিনা? হ্যাঁ। সবাইকে হ্যাঁ বলতে পারবেন? না, পারবেন না।
হাত তোলালে কি সবাই হাত তুলতে পারবেন? পারবেন না। অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন না। আজ আমাদের সমাজ থেকে কোরআন শরীফ শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। কোরআনের শিক্ষার বিরুদ্ধে বাংলাদেশের টেলিভিশনের রাত 12টার পরে টকশো গুলিতে দেখবেন বড় বড় বুদ্ধিজীবী আসে। বুদ্ধিজীবীদের মাথার মধ্যে চুল নাই যেন কক্সবাজারের ক্রিকেট খেলার স্টেডিয়াম। কি বড় বুদ্ধিজীবী! তোমার বুদ্ধি নয়, তুমি থাকো, কিন্তু তোমার বুদ্ধির ঠেলায় আমার কোরআনের শিক্ষার বিরুদ্ধে যখন কথা বলো তখন মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগে। চিল্লায় বলো ঠিক কিনা? তখন আমরা বলতে বাধ্য হই, তুমি বুদ্ধিজীবী নও, তুমি হচ্ছে মূর্খজীবী। আর যত বুদ্ধিজীবীরা আছে, এই বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে খায়, ঠিক না? যারা বুদ্ধিজীবী এরা বুদ্ধি বিক্রি করে খায়, যারা আইনজীবী তারা আইন বিক্রি করে খায়, আর যারা জ্ঞানী এরা জ্ঞান বিক্রি করে খায় না। এদের জ্ঞানে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আলেমরা জ্ঞানী, ঠিক কিনা বলে? আলেমরা জ্ঞানী, কোরআন যার ভিতরে আছে সেই জ্ঞানী। আমার ভাইয়েরা, আজ আমাদের শিক্ষা ব্যবস্থা বড়ই নোংরা। আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি কোরআন কেন দিয়েছ, রব্বুল আলামিন তিনি জবাব দিয়ে দিলেন। তিনি বললেন আমি কোরআন কেন দিলাম, শোনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনার প্রতি এমন একখানা কোরআন দিলাম। দেখতেছেন কোরআন, এটার দিকে তাকালে তো সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? এমন একখানা কোরআন দিলাম যেই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের সব মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য আমি কোরআন দিলাম। পৃথিবীতে মানুষের তৈরি করা যত ইজম আছে, যত মতবাদ আছে, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মেকানিজম, যত ইজম আছে, যত মতবাদ আছে, সব মতবাদ থেকে মানুষকে মুক্ত করে আপনি মদিনার আদর্শ আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে সবাইকে ধাবিত করুন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা যেই পর্যন্ত বাংলাদেশের ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত চালু হবে না, যেই পর্যন্ত চালু হবে না সেই পর্যন্ত আমার ভাইয়েরা, যেই পর্যন্ত চালু হবে না সেই পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খাদ্যে ভেজাল দেওয়া, ইয়াবা ট্যাবলেট আমদানি করা, মদের ব্যবসা করা, জানা, ব্যভিচার, আর বেগমগঞ্জের নারীকে যে দর্শন করা হলো, ফেনীর নুসরাতকে যে আগুনে পুড়িয়ে মারা হলো, এইরকম অবস্থাগুলি, এরকম অত্যাচারগুলি জমিন থেকে বিদায় হবে না যেই পর্যন্ত কোরআনের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। সব কথা আমি বুঝি, হইতাম না পারি আমি, আপনাদের সব কথা বুঝি আমি, কারণ আমি এই কক্সবাজারের জমিনে প্রায় 13 থেকে 14 বছর আসি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেন কি নোংরামি। ক্লাস 7 এর শিক্ষায় সুদের অঙ্ক, ঠিক কিনা বলেন? কত টাকা দিলে কত টাকায় কত সুদ পাওয়া যাবে। তো যেই ছেলে 6 থেকে আপনার ম্যাট্রিক পর্যন্ত সুদের অঙ্ক কষবে, ও তো যখন ব্যাংকের অফিসার হবে, মন্ত্রী হবে, এমপি হবে, তখন তো সে ভালো করে বুঝে কেমনে খাইতে হবে, জনগণের ভাষায় কেমনে লাড়ি দিতে হবে, আগেই তো শিক্ষা পাইয়া গেছি। আমার ভাইয়েরা, তারপরে আপনার কি শিখে দেখেন, শিখাইল ছোট্ট কালে ওই জোয়ানে পড়া কি জানি, খোকন খোকন ডাক বাড়ি, খোকন খোকন ডাক বাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত। আচ্ছা বলেন তো, এই ছড়ার দ্বারা এই যে আমরা পড়ছি কি শিখছি? এটার মধ্যে শিক্ষার কি আছে? যদি এরপরে কি শিখায়, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা টিম টিম টিম, ঠিক না? এরপরে শিখায় আডুম বাডুম, গোলা ডুম, সাজে ঢাকঢোল জাজর বাজে। এগুলি শিক্ষা? কি শিখাইছে আমাদেরকে? কি শিখাচ্ছে জাতিকে?
এক ছেলে দাঁড়িয়ে বলে, স্যার আড্ডুম অর্থ কি? স্যারে মাথাটা চুলকায়, বাগডুম। বাগডুম অর্থ কি? এখন স্যারে মাথাটা চুলকাইয়া দেখে আর পারে না, কত মাথা দমক দিয়ে বসাই দিচ্ছে। আমার ভাইয়েরা, স্কুলে গেলে ম্যাডামেরা নীলপরিয়ার ডায়েরি বলির কিচ্ছা শিখায়, শোনায়। রাতের বেলা বাচ্চা যখন মায়ের পাশে ঘুমায়, মাকে বলে, মা গল্প শোনাও। ছোট্ট বাচ্চারা তো গল্প শুনতে আগ্রহী, ঠিক কিনা বলেন? কয় মা গল্প শোনাও। এখন মার প্রোডাকশন তো এরকম, মার সেন্টারটাও তো 2 নাম্বার। সময় পাইছে নোবেল পড়েছে, সময় পাইছে সিনেমা দেখছে, সময় পেয়েছে কুমার শানু অলকা ইয়াগনিকের গান শুনেছে, সময় পেয়েছে মমতাদের বুকটা ফাইটা যায় গান দিয়া ফ্যাট পড়েছে, ঠিক কিনা বলেন? সময় পেয়েছে ভূতের কিচ্ছা পড়েছে, জিনের কিচ্ছা পড়েছে। এখন বাচ্চা যখন তাকে বলে মা গল্প শোনাও, মার পেটে তো আবু বকরের কাহিনী নাই, মায়ের পেটে ওমরের কাহিনী নাই, মায়ের পেটে হযরতে জাকারিয়ার কাহিনী নাই, মরিয়মের কাহিনী নাই, হযরতে সুমাইয়ার কাহিনী নাই। মা নীলপরিয়ার ডাইনি বুড়ির কিচ্ছা শোনায়। এই জন্য বাচ্চা রাগ করে মাকে বলতেছে, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরিয়ার ডাইনি বুড়ি ভালো লাগে না। প্রত্যেকদিন যে আমাকে নীলপরিয়ার ডাইনি বুড়ির কিচ্ছা শোনা, এটি আমার ভালো লাগে না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরিয়ার ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? 7 সকালে যাই লুকিয়ে কোথায় জানি না, 7 সকালে যাই লুকিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরিয়ার ডাইনি বুড়ি ভালো লাগে না। মা নীলপরিয়ার ডাইনি বুড়ির কিচ্ছা দিয়ে আমার জীবন পরিবর্তন হবে না। তুমি আমাকে তাওহীদের বাণী শিখাও, কার হুকুমে পূর্ব দিগন্তে রক্তিম সূর্যটা উদিত হয়। মা কে তিনি, যিনি আকাশের গায়ে রূপালী চাঁদকে এনে দেন? মা বলতো কে তিনি, হাসতে হেনার মধ্যে এত সুন্দর সৌরভ আর সুগন্ধি ছড়িয়ে দিয়েছে? কি হাসতে হেনা, যাদের ঘরের পাশে জানালার পাশে হাসতে হেনা আছে, রাতের বেলা জেগে দেখবেন কি সুন্দর সৌরভ আপনাকে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহর একজন ওলি, একজন গবেষক হাসতে হেনার পাশে দাঁড়িয়ে বলতেছে, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। কে দিল গো এত গন্ধ আর এত সুবাস? মুছে কে হেসে হেসে বলে খোদারে প্রেমে ছুটেছে। সুবহানাল্লাহ। হাসতে হেনা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোর কত সুন্দর চেহারা দিছে, তোর 2টা সুন্দর চোখ দিল, তোকে 2টা নাক, কি সুন্দর নাক দিল, 2টা পাও দিল, 2টা হাত দিল, তোকে ভালো মন্দ বুঝার মতন বিবেক আর জ্ঞান আল্লাহ তোকে দিয়েছে, তোর এত রূপ দিল, যৌবন দিল, এত কিছু পাইয়া রাতের বেলা তুই নাক ডেকে ডেকে ঘুমাস। আর আমি হাসতে হেনা রাতের গভীরে আমার রবের সঙ্গে, আমার মাবুদের সঙ্গে প্রেম করি বলে মাবুদ আমার প্রতি এত খুশি হয়েছেন, আমার মধ্যে এত সুগন্ধি ছড়িয়ে দিলেন, যার কারণে তোমার মতন সৃষ্টির সেরা জীব আমার গন্ধ নেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো। আর তুমি মানুষ, তুমি মুসলমান, তোমার গন্ধ, তোমার আদর্শ নেওয়ার কথা ছিল পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা, মুশরিকরা, কিন্তু আজকে তারা তোমাদের আদর্শ গ্রহণ করে না, তোমার গন্ধ নেয় না, উল্টা তুমি মুশরিকদের গন্ধ আর লেবাস, তাদের পোশাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছো। আজ কোয়েল মল্লিক কদ্দুর উপরে হাফ প্যান্ট পরে আমার মুসলমান মেয়েরা ওইটাকে অনুকরণ করে শহরে যাই ওই জামাটাই কিনে। আফ্রিকার লোকেরা, ছেলেরা কাজ করতে গিয়ে প্যান্ট কাইটা ফেলছে। আমার দেশের যুবকেরা বলে, দিস ইজ দ্য বেস্ট ফ্যাশন, নতুন নতুন প্যান্ট কাইটা এটারে কিনে এটারে কাটো, এটাই হলো বড় ফ্যাশন। কি প্যান্ট পরে, সামনে দিয়ে সিরা, পিছন দিয়ে সিরা, মাইয়ারও সিরা, ফোলারও সিরা, আর 2টার মধ্যে লাগে ভালো করে ঘিরা। ঠিক কি বলো? জেনা ব্যভিচার বাড়বে না কমবে?
বিচার বাড়বে না কমবে? এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? হাট্টিমাটিমি শিক্ষা বাদ দাও। এসব হাট্টিমাটিম শিক্ষা দিয়ে আমাদের জীবন পরিবর্তন হবে না। মাগো আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম। শুনতেছেন? কবি লিখছেন, মাগো আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম, আল কোরআনের বাণী শিখবো আলিফ লাম মিম। রাজি আছেন? রাজি আছেন? মাগো আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম, আল কোরআনের বাণী শিখবো আলিফ লাম মিম। মিথ্যা বলে মন ভুলিয়ে কি লাভ আছে মাগো, সত্য ন্যায়ের পথটি ধরে জাগো সবাই জাগো। এটা মিথ্যা কথা না? এই যে হাট্টিমাটিম টিম, এখানে অনেক মুরব্বীরা আছেন। এই যে চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক, কত বড় বিশাল বন, জীবনে হাট্টিমাটিম কেউ দেখছেন? কেউ দেখছেন? এটা পৃথিবীতে, আল্লাহর কসম, এটা পৃথিবীতে অস্তিত্ব নাই। এটা মিথ্যা কথা শিখানো হচ্ছে। এই জন্য কবি বলছেন, মিথ্যা বলে মন ভুলিয়ে কি লাভ আছে মাগো, সত্য ন্যায়ের পথটি ধরো জাগো সবাই জাগো। সিংহ জানো প্রাণী তো সে দেয় না কবু ডিম, গোড়া সে তো প্রাণী তবে দেয় না কবু ডিম, আল কোরআনের বাণী শিখবো আলিফ লাম মিম। ঠিক কিনা বলেন? মাগো আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম, আল কোরআনের বাণী শিখবো আলিফ লাম মিম। এরপরে আমাদের দেশে দেখবেন রাতের বেলা মা বাচ্চারা কোলে নিয়া আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা, সাদের কপালে চাঁদ টিপ রেখে যা, বলে কিনা? সাদের কি ডাকে? কি ডাকে? মামা। কবি বলছে, চাঁদকে ডেকে 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 বললে কত মামা, আজ অবধি বললে না তো কে বা আমার নানা। চাঁদ যদি মামা হয় তো নানার দরকার। ঠিক কিনা বলেন? চাঁদকে দেখে ডেকে ডেকে কত বললে মামা, আজ অবধি বললে না তো কে বা আমার নানা। মাথার ভিতরে লোড করে দাও, মাথার ভিতরে লোড করে দাও ভালো কিছু থিম। ওই যে ডাউনলোড করেন না, মাথার ভিতরে লোড করে দাও ভালো কিছু থিম, আল কোরআনের বাণী শিখবো আলিফ লাম মিম। রাজি আছি আমরা? ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা বাংলাদেশের স্কুল কলেজে আজকে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এডিশনাল করা হয়েছে, কম্পালসারি করা হয় নাই। তার মানে একদল নাস্তিক আর মুরতাদরা চাচ্ছে বাংলাদেশকে ফ্রি সেক্সের দেশ বানাতে। কারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, নবীর আদর্শ থাকবে না, ওই ছেলে মেয়েরা কুত্তার কুত্তুরের মতো রাস্তার মধ্যে যেভাবে বিচার করবে। এই জন্য কোরআনের শিক্ষা বাংলাদেশে কম্পালসারি করতে হবে। রাজি আছো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ইমানি জজবাকে আরো বাড়িয়ে দাও। তাকবীরের আওয়াজকে দিয়া কক্সবাজারকে আজ মুখরিত করে দাও। জোরে করে আমিন। তাকবীরের আওয়াজ আরশ আজিমে যেতে হবে। আমি আরো কয়েকবার আপনাদেরকে পরীক্ষা করব, এরপর আমি দেব তাকবীর। এই তাকবীর দেওয়া ফরজ। তাকবীর দেওয়া কি? অনেকে আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না, তাকবীরের আওয়াজ দিলে কোথায় কোথায় তাকায়। ঠিক কি বলো? প্রিয় ভাইয়েরা, আমি এতক্ষণ যা বুঝাতে চাইলাম, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের একজন হাফেজ বানান, একজন আলেম বানান, আপনার মেয়েকে আলেমা বানান। আপনার মেয়ে যখন অন্যের বাড়িতে পুত্রবধূ হয়ে যাবে তখন শুধু পুত্রবধূ হবে না, ওই মেয়েটা সেই বাড়ির জন্য একজন বিজ্ঞ আলেমা কোরআন হাদিস জাননেওয়ালা বউ যাবে, তার মর্যাদা ওই বাড়ির সব বউয়ের চাইতে বেশি হবে। এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে। নিজে কোরআন পড়েন সকাল আর সন্ধ্যাবেলা। বলুন হুজুর কোরআন পড়লে কি লাভ? এই কথাটা বলেই আমি তাফসিরে ঢুকবো। আমি এখনো তাফসির শুরু করি নাই, এখনো শুধু লম্বা বিশাল ভূমিকা দিছি প্রায় 1.5 ঘন্টার মতো। আমার ভাইয়েরা, যে ব্যক্তি সকাল বিকাল কোরআন পড়বেন, নবীজি বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন যখন আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবেন, তাকে বলা হবে ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ফেরেশতারা
ওই ব্যক্তিকে বলবে, বান্দা সকালবেলা তুমি ধীরে সুস্থ ভাবে ধীরে ধীরে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, সন্ধ্যাবেলা যেইভাবে কোরআন পড়েছো, আজকে সেইভাবে পড়ো আর আমার জান্নাতের মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতে উঠার জন্য আল্লাহ লিফট দিবে, লিফট। জান্নাত কি উপরে না নিচে জানে না ভালো করে? বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। এই জন্য জান্নাতে উঠার জন্য আল্লাহ লিফট দিবেন। কোন কোন ইসলামী গবেষক বলেছেন, কোরআনের যত আয়াত ৬৬৬৬টি আয়াত যদি হয়, আল্লাহর জান্নাত হবে ৬০৬৬ তলা। তাহলে সেই জান্নাতে উঠা লেগে সিঁড়ি লাগবে কিনা, লিফট লাগবে কিনা? ওই জান্নাতে সিঁড়ি বেয়ে তারাই উঠতে পারবেন যারা তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহর কোরআনের রাজনীতি করেছেন। কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে সিঁড়ি দিয়া আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। এসো আসুন এবার আমরা আলোচনা করব এই যে সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে না চিরদিন আমরা থাকবো? আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকবো না। এই যে কক্সবাজারের এত বড় বড় বিল্ডিং, সাইমন্স বিল্ডিং, কত বিশাল হোটেল, এগুলি থাকবে? সব অবস্থা কি হবে আমরা সেই কথা আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মানুষকে চরিত্রবান বানাবার জন্য তিনি যখন চেষ্টা চালালেন, তখন আল্লাহ পাক তাকে প্রথম দায়িত্ব দিয়েছেন ৩টা। কয়টা দায়িত্ব? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আমি কি আজে বাজে কথা বলতেছি? কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস দিয়ে আমার আপনার জীবনকে পরিবর্তনের কথা বলছি। মা বোনদেরকে শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তো নবীজি যেই মানুষের চরিত্রকে সমাজ থেকে মদ, জুয়া, গাঁজা, ফ্যান্সিডিল, ইয়াবা, ওজনে কম দেওয়া, মানুষ ঠকানো, নারী নির্যাতন, এগুলি বন্ধ করার জন্য রাসূল প্রাথমিকভাবে 3টি দায়িত্ব পালন করেছেন। 1 নম্বর দায়িত্ব ছিল তাওহীদের দাওয়াত। আমার ভাই মিজান বলেছেন যে সূরা হাশরের 3 আয়াতের উপর কথা বলার জন্য। ওই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদের কথা আছে। কার কথা? তাওহীদের কথা আছে। এরপরে বলেছেন আখিরাত সম্পর্কে কথা বলার জন্য। আমি সে বিষয়ে এখন শুরু করব ইনশাআল্লাহ। তো নবী প্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত কি? তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে কি? আল্লাহ কয়জন? জোরে বলতে হবে। এই শাহাদাত আঙ্গুলি দেখাইয়া একটা আল্লাহরে দেখাতো। সবাই উঠেন, একদম সবাই, কারণ এটা ক্যামেরা হচ্ছে, আল্লাহর ক্যামেরায় হচ্ছে। এই যে ভিডিও করা হচ্ছে, এই যে মাহবুব টিউব যে ক্যামেরা করছে আপনার, এটাও আল্লাহ ভিডিও করতেছে। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তিনি সব ক্ষমতার মালিক। হাত নামা। এটাই হচ্ছে তাওহীদের মূল বক্তব্য। আল্লাহ নবী একা একা বসে আছে, মক্কার কাফির গুলি আসলো। আসার পর বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, বলো তো তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর বউ কয়জন? ছেলে কয়জন? মেয়ে কয়জন? বিশ্বনবী তো নিজের থেকে জবাব দিতে পারতেন নাকি পারতেন না? কিন্তু নবীজি আমাদের মতন মোল্লা ছিলেন না। আমরা চায়ের দোকানে বৈশা বৈশা যে কোনো প্রশ্ন করে, একজন আলেম থাকার পরেও নিজে বাহাদুরি করে কয় আল্লাহ তো কোরআন এটা কইছে, ফতোয়া দিয়ে দেয়। আছে না নাই? অথচ আপনার পাশে একজন আলেম, আপনি কিছুই পারেন না, না আপনি আন্দাজে একটা ফতোয়া দিয়ে দিলেন। এটা চরম বেয়াদবি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে তিনি চলে গেলেন। চলে যাবার পর আল্লাহ জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, আমার নবীকে দুনিয়ার কাফেরদের প্রশ্নের জবাবে আমার পরিচয় দিয়ে দিতে বলো এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তারও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? এটাই হচ্ছে আমাদের তাওহীদে বিশ্বাস, আমাদের ঈমান। আল্লাহ এমন একটি শব্দ, এটার স্ত্রীলিঙ্গ নাই, আছে?
কিন্তু দুনিয়ার যারা বিভিন্ন ধর্মের লোক, এরা প্রত্যেকে যত খোদা বানাইছে সব খোদার স্ত্রীলিঙ্গ আছে। যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, প্রত্যেকটা কি আছে? পুরুষও আছে, বউ আছে। কিন্তু আমার আল্লাহর 5টা অক্ষর, 4টা অক্ষরের একটা অক্ষর দিয়েও আপনি স্ত্রীলিঙ্গ বানাইতে পারবেন না। আর আমরা বেশি কিন্তু খোদা খোদা বলি, ঠিক কিনা বলেন? না, খোদা বলে আপনার কোনো সওয়াব হবে না। 10 কোটি বার যদি খোদা বলেন আর যদি একবার আল্লাহ বলেন, একবার আল্লাহর সমান 10 কোটি বার খোদা হবে না, হবে না। কেন হবে না? এই জন্য বিশ্বনবী বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর বলবে, ওর আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। সুতরাং আল্লাহ শব্দটি কোরআনে কয়েক হাজার বার এসেছে। আপনি যদি একবার আল্লাহ বলেন, তাহলে আপনার আমলনামায় কমপক্ষে 40টা নেকি লেখা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এবারে আসুন, নবী তাওহীদের দাওয়াত দিলেন, নবী রিসালাতের দাওয়াত দিলেন। 3 নম্বরে নবী যে দাওয়াতটা দিলেন আখিরাত। এই আখিরাত নিয়ে এখন কথা চলবে নাকি চলবে না? কষ্ট হবে না তো? উঠা বসা করবেন না তো? সবাই পড়েন আমার সাথে, কারণ আপনারা ধীর সুস্থ ভাবে সুন্দর করে ধৈর্যের সাথে কোরআন শুনবেন। এটা কি সবার পছন্দ হয় কিনা? সবাই হয় না? সবাই হয় না। সবাই হইলো একজনের হয় না, এটা মিস্টার ইবলিস, ঠিক কিনা বলেন? শয়তান ঢুকবে, আপনাকে হাত টিপবে, পা টিপবে, বউর মায়া কলজের মধ্যে ঢুকাই দিবে, মোবাইল টিপার মায়া ঢুকাবে, যাই একটা আড্ডা মারি ওই মায়া ঢুকাই দিবে। তো আপনাকে কানটা ধইরা মাহফিল থেকে উঠাইয়া নিবে। আপনার পাশে যে ব্যক্তি পেশাব পায়খানা ছাড়া উঠবে, মনে করবেন ইবলিস তার কান ধইরা বাড়িতে নিয়ে যাচ্ছে। এই জন্য শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون آمنت بالله صدق الله العظيم। সূরা আল বাকারা 4th আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, والذين يؤمنون بما أنزل إليك, আর হে নবী, আপনার প্রতি আমি যা কিতাব নাজিল করেছি, ওমা উনসিলা মিন ক্বাবলিক, আর আপনার আগে যত কিতাব আমি দিয়েছি, এগুলির প্রতি যারা ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের প্রতি ঈমান আনে, মুত্তাকি হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য তাদের এই 2টি কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিটি। তো এখানে আমি কথা বলবো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি বিশ্বাস। পরকালটা কি? এই যে আমরা সুন্দর সাজানো গোছানো বসুন্ধরা এই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে বাঁচার জন্য ঘর বানাইছি, বাড়ি বানাইছি। এই যে আপনাদের সমিতি পাড়ার এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তো এখন আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়ে সরকার সাগরের পাড়ে বিল্ডিং বানিয়ে দিচ্ছে। এই সুন্দর বিল্ডিং গুলি বানাচ্ছে। এই বিল্ডিং, এই বাড়ি, এই ঘর কিছুই থাকবে না, সবগুলি আসাকার মেসাকার হয়ে যাবে। এই আসাকার মেসাকার হওয়াকে বলা হয় কিয়ামত। আবার কিয়ামতের পরে যে একটা অনন্তকালের জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ওইটাকে বলা হয় আখিরাতের জীবন। যে জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যে জীবনের সম্পর্কে কোনো রাস্তা ঘাট, বাড়ি, টেলিফোন, ফ্যাক্স নাম্বার, মোবাইলের আপনার এই কি যে বলে কোনো অ্যাপস আমরা জানি না, হোয়াটসঅ্যাপ জানি না, ইমো জানি না, একটা অজানা দেশে আমরা সবাই চলে যাব। আপনাকে যদি কোনো অজানা বন জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলে রেখে আসা হয়, যখন আপনাকে ধৈর্য ওখানে নিয়ে যাবে, যাইতে যাইতে আপনি কাঁদতে কাঁদতে তো বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাড়ি নাই, ঘর নাই, আমরা কই নিয়ে যাচ্ছ? আগের যুগে, এখন আর তো ওইরকম মেয়েরা কান্দে না। এখন তো বিয়ে হওয়ার আগে মোবাইলে ইমোতে সবে, যার লগে বিয়ে হবে তার লগে সব হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য এখন অধিকাংশ মেয়েরা বিয়ের সময় এখন আর কান্নাকাটি করে না, কয়টা তো আগেই তারা আপন বানাইয়া লেছি, এখন মা বাবার বাড়ি দরকার না, এটাই আমার জীবন,
ঠিক কিনা বলেন? তো কিন্তু আগের যুগের মেয়েদেরকে যখন বিয়ে দিত, কাপড় দিয়ে রিক্সা ফেসাইয়া পালকি ফেসাইয়া যখন বিয়ে দিত, ওই মেয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, কারণ আমাকে যেই বাড়িতে পাঠাচ্ছ ওই বাড়ির আমি কাউকে চিনি না, সেই বাড়ির লোকদেরকে আপন করতে আমার কতই না দেরি হবে। সুতরাং এই দুনিয়ার জীবন থেকে আমরা মাটির নিচে যে জীবনে চলে যাব, না চিনি বাড়ি, না জানি রোড নাম্বার, না জানি হাউস নাম্বার, না জানি আমার ফ্যাক্স নাম্বার, না জানি আমার ট্যাক্স টোকেন কোনটা কি, আমি তো কিছুই জানি না। ওই জীবনটা নাম হচ্ছে আখিরাতে জীবন। আমার ভাইয়েরা, মুমিন মুত্তাকি হওয়ার জন্য 7টা বিষয়ের উপর ঈমান আনা লাগবে। কয়টা বিষয়? আমার কথা ছিল অনেক, আমি বলেছি 10টা বাজে মাইক দেওয়ার জন্য 12টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো। মাইক পেয়েছি প্রায় আমি 11:30টায়। সুতরাং 1 ঘন্টা 1 ঘন্টার ভিতরে এত কথা বলা যায় না। যে কথাগুলি বলেছি আমি এইগুলিকে প্রয়োজন মনে করেছি। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, বিস্তারিত ভাবে কথা বলতে পারবো না। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। চাটা দেন না, চাটা খাবি কিনা? চাটা খালি থাকলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপর। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, আল্লাহ একজন। 2 নম্বরে ফেরেশতার উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান আনবো। ফেরেশতার আল্লাহর সম্মানিত বান্দা, এদের খানা নাই, পিনা নাই, বিয়ে নাই, শাদী নাই, বাড়ি নাই, ঘর নাই, এরা সারাক্ষণ অনুগত হয় কার? 3 নম্বরে কোরআনের প্রতি, কিতাবের প্রতি ঈমান আনবো। 4 নম্বরে নবীদের প্রতি ঈমান আনবো। 5 নম্বরে আখিরাতের উপর ঈমান আনবো। 6 নম্বরে তাকদীরের প্রতি ঈমান আনবো। করোনা কে দিয়েছেন? কে দিয়েছেন? এই করোনার মধ্যে আমাদেরকে বাঁচাইয়া কে রেখেছেন? আবার করোনাকে দূর করে দিচ্ছেন কে? আল্লাহ। এটা হলো তাকদীর। আপনি 10 তলার বাড়ির মালিক হবেন, আবার আপনি গাছতলার মালিক হবেন। আপনি এলাকায় অনেকদিন বসবাস করেছেন, এখন সরকারের নির্দেশে সরকারের তৈরি করে দেওয়া বাড়িতে আপনাকে যাইতে হবে। এবারে ইট খাইয়া বাঁচেন আর মাছ খাইয়া বাঁচেন, এটা আপনার ব্যাপার। ঠিক কিনা বলেন? এই তাকদীর মালিক কে? এই যে পরিবর্তনটা, এটার মালিক কে? আমার ভাইয়েরা, এই তাকদীর উপর ঈমান আনতে হবে। 7 নাম্বার ঈমান আনতে হবে, দুনিয়ার জীবন জমিন থেকে চলে যাব, আবার নতুন করে আমাদেরকে জিন্দা করা হবে। আমরা মরে যাব, মরে যাবার পর আবার জিন্দা করব। অনেকেই আহারে এই আখিরাতে বিশ্বাস করে না, কই দৌড়বে না, যা হওয়ার পরে হবে, দুনিয়া যা পাই আগে তা খাইয়া নেই। এটা কেন বলে? এটা বলে এই জন্য তার আখিরাতের প্রতি ঈমান নাই। যতই মাথার মধ্যে টুপি থাক, গায়ে পাঞ্জাবি থাক, মুখে দাড়ি থাক, তাসবিহ থাক, 14 বার হজ করুক, তার আখিরাতের প্রতি পরকালে তার জীবনের কাজকর্মের জবাবদিহিতা করতে হবে। এই ভয় না থাকার কারণে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, জেনা করে, ব্যভিচার করে, রোড তৈরি করতে গিয়া, এরপরে কালভার্ট তৈরি করতে গিয়া, বিল্ডিং তৈরি করতে গিয়া রডের বদলে বাঁশ দেয়। কি দেয় কিনা? কোন দেয়? এই জন্য, কারণ এই যে কাজটা করতেছে এটার জন্য তো জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। এই ভয়টা তার কলিজার ভিতরে নাই। একটা রিক্সা চালক, একটা কলা বিক্রেতা কি করে 6 মাসের মাথায় বা 1 বছরের মাথায় 600 কোটি টাকার মালিক হয়, এই জাতি জানতে চায়। প্রিয় ভাইরা, এত সহজ না। নোয়াখাইল্লা ভাষায় এত হস্তা না, আপনারা কিটা করেন? এত সস্তা না বিষয়টা। আল্লাহর কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেন, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। আল্লাহ পাক বলে, যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে দেখা করবে, মোলাকাত করা লাগবে, এই বিশ্বাস যারা করে না, তারা যতই হজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, দান খয়রাত করুক, আমি আল্লাহ পাক তাদের আমলগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিব, কোনো কাজে আসবে না।
তাহলে আখিরাতের বিশ্বাস লাগবে নাকি লাগবে না? আচ্ছা, আখিরাতের বিশ্বাস করলে কি লাভ হবে, কি হবে? আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল বানায়। কি বানায়? কথা শুনতেছেন আমার? যে নারী আখিরাতকে বিশ্বাস করবে, যে নারী আখিরাতকে বিশ্বাস করবে, ওই নারী তার স্বামীর অবর্তমানে, তার স্বামীর অনুপস্থিতিতে পরকীয়া প্রেম করতে পারে না। স্বামী বিদেশ থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করে টাকা পাঠায়, আর স্ত্রী সাকুরিয়া থেকে বন্ধুর হাত ধইরা এই সমুদ্র সৈকতে সারাদিন আড্ডা মারে। আসলে নয় আমার ভাইরা, এই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এই কলিজার ভিতরে মৃত্যুর পরে কাজের জন্য জবাবদিহিতা করা লাগবে এই ভয় না থাকার কারণে। ওজনে কম দেয় কেন? 25 টাকার পেঁয়াজ 200 টাকা 400 টাকা হয় কেন? দেশে পেঁয়াজের অভাব ছিল না, অনেক পেঁয়াজ মজুদ ছিল, এরপরে পেঁয়াজ 200 টাকা 300 টাকা জাতি খাইছে কেন? কারণ এরা সিন্ডিকেট ব্যবসা করে রাতারাতি বড় লোক হয়েছে, জাতির ঘাড়ের মধ্যে পাও রেখে। কথা ঠিক কিনা বলেন? জবাবদিহি করতে হবে সব কাজের জন্য। এটি মোল্লাদের কথা না, এটি কার কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, পরকালে যদি বিশ্বাস করো তুমি দায়িত্বশীল হবা, দায়িত্ববান হবা। কোরআন বলে দিচ্ছি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি অঙ্ক মিলে নিয়েছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, হামজা ইস্তিফহামিয়া। আফাহাসিবতুম, তোমরা কি হিসাব মিলিয়ে নিয়েছো নাকি? এই অঙ্ক 2 2 4 মিলিয়ে নিয়েছো নাকি? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছেন, তার কাছে আমরা ফিরে যাব না। এই কথাটা কি ঠিক? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাইছে, কথাটা কি ঠিক? আল্লাহর কাছে ফিরে যাব না, এই কথাও কি ঠিক না? আল্লাহ বলছেন, খুব মাথা কাটায় শুনে, আল্লাহ বলতেছে, ও বান্দারা, আমি তোমাদেরকে অনর্থক বানাইনি। মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোন একটা ছোট্ট কীট পতঙ্গকে আমি অনর্থক বানাই নাই। এই যে মশা, আজকে টিভিতে দেখলাম ঢাকা শহর মশার উপদ্রব অনেক বেশি, সকাল বিকাল ওষুধ দিয়াও কাম হয় না। প্রশ্ন উঠেছে, এত বছর সিটি মেয়ররা যে মশা তাড়াবার সিদ্ধান্ত নিয়েছেন, এত কিছু করছেন, তাহলে টাকাগুলিকে জলে গেল কেন? এখন মশা মুক্ত শহর হচ্ছে না, তার মানে সেখানেও ভেজাল আছে। সেখানে কি আছে? দক্ষিণ সিটির মেয়র, তার দেওয়া গ্রিন কার্ড আমার পকেটে থাকে, জানাব তাপস সাহেব। আমি তার মসজিদের ইমাম ছিলাম 7 বছর। আমি তার মসজিদ ছেড়ে দিয়ে চলে আসছি কেন? বলছে আমার বিরুদ্ধে মামলা করবে। পরে দেখ অন্যরা বুঝেছে, হুজুর চলে যাও, আমার মিশরে যাওয়ার কথা ছিল, এই জন্য মসজিদ ছেড়ে দিয়েছে, ধানমন্ডির মসজিদ। আমার ভাইরা, এত চেষ্টা করে মশা দূর হচ্ছে না। আপনারা বলবেন, আল্লাহ বলছেন এই মশাটাকেও আমি অনর্থক বানাই নাই, অনর্থক মশাটাকেও বানাইনি। আপনারা বলবেন, হুজুর আল্লাহ মশা কেন বানাইছেন? এটার দ্বারা লাভ কি? আঙ্গুরে কামড় দিলে 3 হাত লাভ দিয়ে উঠি, নামাজের মধ্যে কামড় দিলে 1 থাপ পড়ে অন্য মুসুরি লাভ দিয়ে উঠে। ঠিক কিনা বলেন? এটা বানাইছে কি লেগে আল্লাহ? আল্লাহ বলে, বান্দা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আরশের মালিক আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মশা কেন বানাইছি শুনো। মশা কামড় দিলে এডিস হয়, এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়। উপকার লেগে বানাইছে। উপকারটা কি? উপকার হচ্ছে এই, আমার চিন্তা বাইর করছি আমি। উপকারটা হচ্ছে এই, মশা দেওয়ার কারণে এই মশার আক্রমণ থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে অনেক অনেক মশারি তৈরি করার কারখানা। হয়েছে কিনা? কয়েল ফ্যাক্টরি তৈরি হয়েছে। এখন কয়েল ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিকেরা কাজ করে নাকি করে না? মশারি তৈরি করার কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে নাকি করে না? তো ওই শ্রমিকেরা কাজ করে মাসের শেষে বেতন পায় নাকি পায় না? ওই বেতন দিয়ে সংসার চলে নাকি চলে না? দেখছেন, আল্লাহকে মশাটা দিয়ে তোদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর কোন সৃষ্টি অনর্থক, আর অনেক উদাহরণ দিবে, সবই নাই। শুধু মানুষের কথাটা বললো, মানুষকেও আল্লাহ অনর্থক বানান না, একটা উদ্দেশ্য বানাইছে। উদ্দেশ্যটা কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে অনর্থক বানায়নি। আল্লাহর গোলামি করতে হবে, আইন মানতে হবে কার?
আরো জোরে বলতো আইন মানতে হবে কার? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? ইমানি শক্তি নিয়ে জবাব দেন। নদীর পানি আইন মানে কার? এই কথাটা যদি আপনারা না বুঝেন, আমার চাইতে আপনারা সব সৃষ্টিতে আল্লাহর আইন মানে আপনারা আমার চাইতে ভালো বুঝেন। কারণ আপনাদের সামনে হলো, সাথে হলো বঙ্গোপসাগর। এই সাগরের মধ্যে জোয়ার আর ভাটা হয় নাকি হয় না? তো এই সাগরের পানি কার হুকুমে নিচের দিকে যায়, আবার কার হুকুমে উপরে উঠে আসে? আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। সব আল্লাহর আইন মানতেছে, শুধুমাত্র আল্লাহর আইনের কথা বললেই আমগরে দইরা কারাগারে নেয়। ঠিক কি বলো? আল্লাহর আইন মানে ফরজ। আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন দিয়া ব্যাংক চলবে, অর্থনীতি চলবে, সচিবালয় চলবে, মন্ত্রণালয় চলবে, রাজনীতি চলবে, নির্বাচন চলবে, স্বেচ্ছা ফিউর ভোট হতে হবে আল্লাহর কোরআন দিয়া। এটা না থাকার কারণে আজ আমাদেরকে অমানুষার অন্ধকার ছেয়ে গেছে। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাক বলে, বান্দারে তোদেরকে আমার ইবাদতের জন্য আমি বানিয়েছি। আমার ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য করা, হুকুম মানা, আইন মানা। আল্লাহ বলেছেন নামাজ আদায় করো। এই নামাজ আদায় করাটা হলো কার আইন? কার আইন? আল্লাহর আইন। আপনি যেহেতু মুসলমান ইমানদার, আপনার উপর নামাজ ফরজ। মনে রাখবেন, নামাজ পড়লে সওয়াব নাই। নামাজ পড়লে কি নাই? নামাজ পড়লে সওয়াব হবে, কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেন নাই। কিন্তু নামাজ পড়তে হবে, এটা আল্লাহর আইন। আল্লাহ তোমারে বানাইছে, তুমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর এই আইনটা অবশ্যই তোমাকে মানতে হবে। সুতরাং আজকে মুসলমান দাবি করি, মসজিদ আজান হয়ে যায়, সমিতি বাজার, বিশাল বাজার, দোকানের মধ্যে মুসল্লিরা বইয়া বইয়া আড্ডা মারে, আর আপনার অন্য ভাইয়েরা নামাজ পড়ে। আপনি নামাজের জামাতের দৃশ্যগুলি দেখেন, একটা বারো কি আপনার মন কাঁদে না? কি সুন্দর মসজিদে আজান হয়, জামাত হয়। আমার ভাইয়েরা, এই নামাজের কথা কোরআনে আল্লাহ পাক বারবার উল্লেখ করেছেন। কিয়ামতের দিন মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে, বহু কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণের আমার আলাদা আলোচনার পাঠ আছে, তবে একটা কারণ বলে যাই। যখন এই মুসলমান নামধারী বেনামাজিদের হাতে এবং পায়ের মধ্যে শিকল পরাইয়া আপনাকে যখন জাহান্নামের দিকে নিতে থাকবে, তখন জাহান্নামের কিনারে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের দ্বাররক্ষীরা, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামী, জাহান্নামে কেন আসছো? মাথা নিচের দিকে দিয়ে দিবে, দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদে আযান হয়েছিল, আমরা নামাজ পড়ি নাই। গায়ের জোর ছিল, শক্তি ছিল, বীর বাহাদুর, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, এগুলোতে লিপ্ত ছিলাম, এই জন্য নামাজ পড়ি নাই। অথচ কি সুন্দর করে আপনাকে ভোরবেলা আপনাকে ডাকে মুয়াজ্জিনে, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? এসো, নামাজের দিকে এসো। এখন কেউ যদি বলে, এই বেটা মোল্লা, নামাজ পড়ে কি লাভ? মোল্লা আবার জবাব দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা, এসো তুমি কল্যাণের দিকে, এসো তুমি মুক্তির দিকে। এই নামাজ যদি পড়তে পারো, মাবুদের দরবারে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন। আজকে আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, কিয়ামতের দিন আপনার সাথে কারুন আর ফিরাউনের সাথে একসাথে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার এই নামদারি, মুসলমানি নামদারি দিয়া আপনার মুক্তির কোনো পথ নাই। 5 ওয়াক্ত নামাজ যে মুমিনের জীবনে থাকবে না, ও মুসলমান দাবি করার হক তার নাই। এই জন্য নামাজ রাখবে, আল্লাহর হুকুম মানতে হবে। এরপর আল্লাহ বলেছেন কি করো? মা বাবার খেদমত করো। কার খেদমত করো? মা বাবার খেদমত করো। মা তোমার নিয়ামত, বাবা তোমার নিয়ামত। আব্বা আম্মাকে চোখ রাঙায় কথা বলো না।
প্রত্যেক নামাজের পর আব্বা আম্মার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না সবাই? এটা পড়বেন। আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, আর বেশি সময় নিব না। আখিরাতের আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা সময় লাগবে। আল্লাহ সময় দিলে অন্য কোনোদিন শোনাবো। আমি শুধু আপনাদের একটু ধারণা দিয়ে যাচ্ছি। আল্লাহর আইনের কথা, ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছে। নামাজগুলি আদায় করতে হবে। 2 নম্বরে আব্বা মার খেদমত করতে হবে। হালাল খাওয়া লাগবে। হারামের টাকা দিয়া যতই আপনি বড় বড় পাঙ্গাস খান, ইলিশ খান, আর যতই আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার রক্ত, মাংস, গোশত সব তো হারাম দিয়ে তৈরি, ঠিক কিনা বলেন? এই জন্য এই হারাম থেকে বেঁচে থাকবেন। সুদ, এই এলাকা মনে লোকেরা সুদ চিনে না, মনে সুদ টুদি কারবার খাইয়েন না, এইগুলি মনে আপনারা চিনেন না। আমার ভাইরা, যে ব্যক্তি সুদ দেয়, খুব ভালো করে আমি সংক্ষিপ্ত ভাবে বলি, যে ব্যক্তি সুদ দেয়, সুদ কারে কয়? শতে কয় টাকা বা হাজারে? বলো, হাজারে 10 টাকা নাকি? হাজারে কত? 200। মারাত্মক কড়া সুদ। এটা চাইতে আর কড়া নাই, ঠিক কিনা বলেন? ওরে বাবারে বাবা, আলুর লোকে, পেঁয়াজের লোকে সুদের কারবারও দাম বেড়ে গেছে। যারা সুদ দেন, যারা সুদ নেন, যারা সুদের হিসাবটা লেখেন, নবীজি বলছেন 3 জনে সমান সমান। 3 জনে কি? সমান সমান অপরাধী। আপনাদের মনে আমি এই ওয়াজ করে বেশি মনে কষ্ট দেব না, ছোট্ট 2টা ওয়াজ করব। একটা ওয়াজ হচ্ছে, সুদ খাইলে সব চাইতে ছোট্ট নগণ্য যেই গুনাহ, একেবারে সরিষার দানার মতন ছোট্ট যেই গুনাহ চোখে দেখা যায় না, সুদ দিলে, সুদ নিলে, সুদের হিসাব কষলেই যে ছোট্ট গুনাহ, ওই গুনাহটা হলো আল্লাহর হাবিব বলেছে নিজ সন্তান তার মায়ের সঙ্গে 41 বার জিনা করার সমান। আর জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। এই শব্দটা আমি আর উচ্চারণ করতে চাই না। বড় গুনাহ কোনটা? সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেছেন, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের হিসাব রাখে, সুদী জীবন যাদের, এদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এই ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা আছে? এই হারাম ছেড়ে দেন। রাজি আছেন আপনারা? কারে খাবার? এই হারামের টাকা দিয়া যে ছেলে মেয়ের মুখে হাসি ফুটান, বউকে দামি কাপড় কিনে দেন, আপনি গাড়ি কিনেন, বাড়ি বানান, কোরআন হাতে নিয়ে কসম করে বলে যায়, আমি আপনাদের কাছে আজকে একজন কোরআনের দাড়ি, আপনাদের 2টা পায়ে হাত দিলাম, বাড়িতে যান, স্ত্রীকে এক রুমে নেন, ছেলে মেয়েকে এক রুমে নেন, স্ত্রীকে বলেন, ওগো আমি তো এইভাবে সুদের টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করেছি, এখন হুজুরে এরকম ওয়াজ করেছে কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে, তো ওই দিন যদি কিছু পাপটা ভাগে নেওয়া লাগে, তুমি নিয়ে আমার কি শাস্তি দেখলে মুক্তি দিবা? স্ত্রী দেখবেন আপনার সাথে কি ব্যবহার করে। ভাগ নিবে? ভাগ নিবে? ভাগ নিবে না। ছেলে মেয়ে ভাগ নিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে ছেলে পালাবে বাবা থেকে, মা পালাবে মেয়ের থেকে, ভাই পালাবে ভাইয়ের থেকে, কেউ কারো কোনো উপকারে আসবে না। আর দুনিয়াতে যেই সব নেতার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আপনি অন্যায় কাজগুলি করেন, আপনার মৌতের সময় আপনার ওই সব নেতারাও কোনো কাজে আসবে? আসবে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার ভাইরা, ওই বিপদের দিনে কেউ আসবে না। তো আমি বলতেছিলাম, আল্লাহর আইনটা হচ্ছে কি, নামাজগুলি পড়া, সুদ ঘুষ ছেড়ে দেওয়া, আব্বা আমার খেদমত করা, আর মদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করা। মদ কেন ছাড়বেন? মদ খাইলে এটার অন্যায়টা কি? মদ খাইলে আল্লাহ বলছেন ওমানাফিউল লিন্নাস, মদ খাওয়ার মধ্যে কিছু উপকারিতা আছে। আল্লাহ পাক মানুষকে বলছেন মদ খাইলে কিছু উপকারিতা আছে। তখন মদ পরিপূর্ণভাবে হারাম হয় নাই, এই আয়াত আল্লাহ সূরা বাকারা নাযিল করেছেন। উপকারিতাটা কি? মদ খাইলে একটু মাতাল হওয়া যায়। মদ খাইলে কোনটা বোন, কোনটা বউ, কোনটা আরেকজনের মাইয়া, এটা চিনা যায় না, ওই জেনা করা যায়। মদ খাইলে একটু মাতলামি করা যায়। মদ খাইলে বালা মানুষের মাথা ফাড়ানো যায়, কারণ ছাগলের বিচার নাই, ঠিক কিনা বলেন?
মদ খাইলে উপকারিতা এটা, আল্লাহ এই উপকার বইলা আল্লাহ পাক কি পুরস্কার দিয়েছে না তিরস্কার করেছেন? তিরস্কার করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খাইয়া নামাজের ইমামতি করতে দাঁড়াইলেন, আর তিনি পড়তেছেন ওয়া ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। সে আয়াতটা কি? সূরা আল মাইদার ভিতরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইন্নামাল খামরু, ইন্নামা আরবি গ্রামারের দিক থেকে হসরের জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আজকের থেকে মদ, জুয়া, তাস, ভাগ্য গণনা সবকিছু আমি আল্লাহ হারাম করে দিলাম। যদি তোমরা মুমিন হও এগুলো ছেড়ে দাও। এই আয়াত যখন নাযিল হলো, হাদিস শরীফের ভিতরে এসেছে ওই সময় মদিনার রাস্তাগুলি মদের পাতিল ভেঙ্গে যে মদ ঢেলে দিয়েছে সাহাবীরা, গোটা রাস্তাগুলি সব মদের বন্যা বয়ে যাচ্ছিল। যাদের পেটে ওই সময় মুখে মদ দিয়েছে, ভিতরে হাত ঢুকাইয়া মদের বমি করে সব ফেলে দিয়েছে, কারণ আল্লাহর আয়াত নাযিল হয়েছে এখন থেকে আর মদ পান করা যাবে না। আর আমরা সেই মুসলমান, আমার দেশে সরকারিভাবে মদের আমদানি করা হয়। একদিকে আপনি মদের আমদানি করেন, আর একদিকে দেশের মধ্যে মাদক নিরাময় শক্তি কেন্দ্র তৈরি করা হয়। কি লাভ? আমার খুব দুঃখ লাগে যখন কর্ণফুলী ব্রিজটা পার হই গত 2 বছর আগে। আপনারা ছিলেন আমার স্নেহের ছোট ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা করে মৌলানা নাসিমউদ্দিন। আমি আর সে তার গাড়িতে আমরা যাচ্ছি, কর্ণফুলী ব্রিজের গোড়ায় আমাদেরকে আরেক মাতাল পুলিশ কুয়াশার মধ্যে 2.5 ঘন্টা দাঁড় করে রেখেছে। গাড়ি চেক করে কার্পেট তোলে, আমরা নাকি ইয়াবা ট্যাবলেট আনছি। এভাবে মানুষকে কষ্ট দেয়। আমার কথা হচ্ছে কি, আপনি কর্ণফুলী ব্রিজের গোড়ায় বাস থামাইয়া, গাড়ি থামাইয়া কেন ইয়াবা পরীক্ষা করেন? ইয়াবা যে টেকনাফের রাস্তা দিয়ে আসে, ওখানকার সে বদি সাহেবের বউকে বলে এখান দিয়ে মদের আড্ডা বন্ধ করে দাও, ইয়াবার আড্ডা বন্ধ করে দাও। ওখান দিয়ে ইয়াবা ঢুকবে, এখান দিয়ে পরিষ্কার করবেন, আপনি পরীক্ষা করবেন। এগুলি জাতির সাথে প্রহসন করা। প্রিয় ভাইরা, মদ হারাম। যুবক ভাইরা, আপনারা হচ্ছে জাতির মেরুদণ্ড, হীরকখণ্ড। আজ আমার দেশের তথা কথিত এক শ্রেণীর নেতা, আমি হক কথা বলতে আমার মৃত্যুকে আমি ভয় করি না, কারণ ঘর থেকে যখন বের হই বউয়ের মাথায় হাতটা মুছে দেই, বাচ্চাদের মাথায় আরেক হাত মুছে দিয়ে মৃত্যু বা গ্রেপ্তারের ফরওয়ানা নিয়ে আমি সেখান থেকে বিদায় হয়ে আসি। প্রিয় ভাইরা, আজ আমার এই যুবক হীরকখণ্ড যুবক ভাইদেরকে তথা কথিত এক শ্রেণীর সুবিধাবাদী রাজনৈতিক নেতারা এই যুবকদেরকে হাতের লাঠির মতন ব্যবহার করে। এদেরকে হোটেলে নারী ভোগ করার টাকা দেয়, এদেরকে পিস্তল কিনে দেয়, এদেরকে ইয়াবা ট্যাবলেট খাওয়ার টাকা দেয়, কারণ তুই যা ইচ্ছা তা কর, আমার ক্ষমতার চেয়ার যেন ঠিক থাকে। যেন যুবক ভাইদেরকে বলবো, আর লাগবে না, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জাগ্রত হতে হবে। এতক্ষণ যত কথা বলেছে, মূল কথার সাবস্টেন্স হচ্ছে এই, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা লাগবে নাকি লাগবে না? কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে নাকি লাগবে না? কোরআনের আলোকে সমাজ জীবন গড়তে চান কিনা আপনারা? আখিরাতের জীবন আমাদের আসবে নাকি আসবে না? আমাদের কর্মের জন্য জবাবদিহিতা করা লাগবে নাকি লাগবে না? এই জন্য এই সমাজকে পরিবর্তন করা লাগবে নাকি লাগবে না? তো সমাজকে পরিবর্তন করবে আল্লাহর ফেরেশতারা আইসা নাকি? সমাজ পরিবর্তন করবে কারা? এই আমার যুবক ভাইরা, এই আপনারা, আমরা। তো এখন আমরা সমাজ পরিবর্তন করব ঘুমাইয়া ঘুমাইয়া নাকি? আরে কথা বলো না কেন? কি করতে হবে? জাগতে হবে। কি করতে হবে? ঘুম থেকে জাগ্রত হতে হবে। 71 সালে আমরা জেগেছিলাম, এক জাগনের ঠেলায় 7 টাকার চাউল হয়ে গেল 70 টাকা, 70 টাকার কাপড় হয়ে গেল 700 টাকা। তো এরকম আরেকবার জাগেন, আরেকবার জাগেন। 71 সালে আমরা যুদ্ধ করেছি হানাদার বাহিনী পাকিস্তানের সাথে এই দেশের স্বাধীনতার জন্য। আমি আজকের মাহফিলে ফেব্রুয়ারি মাসের শেষ দিন 28 তারিখ ভাষা আন্দোলন শহীদদের জন্য রফিক, সালাম, বরকত, জব্বার এদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা দোয়া করছি এদেশের স্বাধীনতার স্থপতির জন্য, আমরা দোয়া করবো এদেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য, যারা নিজের জীবনটাকে বাজি রেখে এই দেশের স্বাধীনতার জন্য মা ছেড়ে, বউ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে জীবন দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে। আল্লাহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে তুমি ক্ষমা করে দাও।
এবার 1971 সালে দেশের যুবকেরা যেমন স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়া, কোমরে গামছা বেঁধে, বাঁশের কঞ্চি দিয়ে যেভাবে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, কক্সবাজার জেলার কোরআন প্রেমিক সকল জনতা, বিশেষ করে যুবক ভাইদের কাছে আমি আবেদন রাখতে চাই, এই দেশে আরেকটা ইতিমধ্যে সংগ্রাম হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলো? কারা কারা দিয়েছে আল্লাহর কোরআনের রক্ত দেওয়ার জন্য? কারা কারা দিয়েছে? হাত তোলা লাগে দেখা। আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি আপনাদের তাকবীরে সন্তুষ্ট হই নাই, এবার একটা তাকবীর দিতে হবে আমার সাথে, পারবেন তো? একদম আমাদের এই সভাপতি সবাই হাত তুলতে হবে। এই তাকবীর দেওয়া কিন্তু সওয়াবের কাজ। সবাই হাত তোলেন, আর গায়ের সব শক্তি দিয়ে, আবিটি যুবক বেশি দেখা যায় এখানে, সবাই শক্তি দিয়া বলবেন নারে তাকবীর। কক্সবাজার শহরে এখনো পৌঁছে নাই, থাকতে আরশে আজিমে পৌঁছবে। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জানো, সংসদে জানো, শিক্ষা প্রতিষ্ঠানে জানো, সারা বিশ্বে জানো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলির মর্যাদা বাড়ায় দেখ বলে আমিন। তাহলে শেষ কথা, যুবকদেরকে জাগতে হবে। ঠিক কিনা বলেন? জাগতে হবে, এবং জাগবেন কিনা জবাব দিতে হবে। তোমাকে জাগতে হবে, রাজি আছেন তো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কত দুঃখী রাত্রি কাটায় পথের ধারে অনাহারে, এখনো আসেনি সুখে বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, মেনে নেওয়া যায়নি আজি তোমার তো নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলি টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়া সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়া সোজা জিনিস উল্টা লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। ঠিক না? তোমাকে জানতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাকে স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাকে স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। তোমাকে থাকতে হবে, তোমাকে ভাঙতে হবে, এ সমাজে গড়তে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আরে ঘরে ঘরে, ইসলামী চ্যানেলে গুলি বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আরে ঘরে ঘরে, ইসলামী চ্যানেলে গুলি বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। ঠিক কি বলেন? তোমাকে জাগতে হবে,
তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। মুনাজাত হবে, নামাজের শুরুতে সবাই বসে আর জিকির। আকিকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না বললেই নয়। আকিকা নিয়মটা কি? আকিকা বাচ্চার 7 দিন দেওয়া সুন্নাত। আকিকা মানে হচ্ছে ভাঙ্গা। তো আকিকা দিবেন আপনি, আল্লাহ রাসূলের সহিহ সুন্নাহ হচ্ছে ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি আকিকা দিবেন, রক্ত প্রবাহিত করবেন। 7 দিনের বাচ্চা চুল কামাইয়া দিবেন, সুন্দর একটা ইসলামী নাম রাখবেন। আকাশী বাতাসি চৈতালি দীপালি রেখা মুসলিম নামগুলিকে নষ্ট করবেন না, ঠিক আছে? তো এই আকিকা আমরা অনেক সময় কোরবানির সময় গরুর সাথে দিই। গরুর সাথে ছেলে 2 নাম মেয়ের 1 নাম হবে। তবে সহি আকিকা হচ্ছে খাসি দিয়ে দেওয়া। যদি বাবার সামর্থ্য না থাকে, এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে যদি জানতে পারে আমাদের আকিকা দেয় নেই, নিজের সামর্থ্য হওয়ার পরে নিজে দিবেন এই আকিকা। হ্যাঁ, এটা সুযোগ আছে। আর যে মা বাবার সামর্থ্য থাকার পর আকিকা দেয় না, কিয়ামতের দিন ওই মা বাবার জন্য সন্তান সুপারিশ করবেন আল্লাহর দরবারে। সুতরাং এই আকিকার গুরুত্ব রয়েছে অত্যধিক। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা দোয়া চেয়েছেন। আমার ভাই মিজানের ছোট ভাই পেট ব্যথায় অস্থির, তার জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين রাত 12:30 বেজে গেল, প্রায় 2 ঘন্টার মতন কথা বলেছে। আমার আগে আমার যে ভাইরা কথা বলেছেন, আমাদের আলোচনার ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময়ে যা সওয়াব দিয়েছ সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে সওয়াবগুলি পৌঁছায়া দাও। বিশেষ করে মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, পরিশ্রম করলেন, যুবকেরা অনেক উদ্দীপনা নিয়ে কোরআনের মেহমানকে অভ্যর্থনা জানালেন। আল্লাহ, আমাদের যাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি, জেঠা, দিদি, খালা, খালু, পীর, উস্তাদ, পাড়া প্রতিবেশী চিরদিনের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ দয়া করে তাদের কবরে তুমি সওয়াবগুলি পৌঁছায়া দাও। এই এলাকার যত কবর আছে, কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার সামনে ডাইনে বামে পেছনে কত যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা হাত তুলেছেন, এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ তুমি দয়া করে তাদের হাতগুলি তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বেনামাজি তাদেরকে নামাজি বানাও। আমাদের মধ্যে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদেরকে সুদমুক্ত জীবন দায় দিয়ে দাও। আমাদের ইমানের মধ্যে যাদের শিরক আছে, বিভিন্ন জায়গা গিয়া পীর ফকির পায়ের মধ্যে সেজদা দিয়ে ঈমান নষ্ট করে দিচ্ছি, আল্লাহ তুমি দয়া করে শিরক বেদাত থেকে তাদেরকে হেফাজত করিও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন শুনেছে। আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছেন, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, নারী পুরুষ কেউ গুনার ঊর্ধ্বে নয়, আমরা অনেক গুনাহ করেছি, সগীরা কবিরা, আমাদের গুনাহগুলি মাফ করে দিও। আমার মা বোনদেরকে মা আয়েশার মতন, মা খাদিজার মতন, মা ফাতেমার মতন দিনদার, ইমানদার, পরেশগার বানাইয়া দাও। মা বোনদের গুনাহ ক্ষমা করে দাও। মা বোনদেরকে পর্দা নিশীন করে দাও। যে বোনদের বিয়ে হয়েছে, সন্তানাদি হয় না, আল্লাহ তোমার কুদরতি মদদে আল্লাহ তাদের গর্ভে তুমি সন্তান দিয়া দিও। আয় আল্লাহ, অনেক মা বাপ বিপদে আছে, তার উপযুক্ত মেয়ের বিয়ে হচ্ছে না, সেই বোনকে আল্লাহ তুমি দিনদার পাত্র, চরিত্রবান পাত্র দেখিয়ে বিয়ের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, যাদের সাংসারিক জীবনে শান্তি আছে তুমি শান্তি ফিরিয়ে দাও। যাদের ঘরে অভাব আছে, অভাব তুমি দূর করে দাও। যাদের ঘরে ইমানের অভাব, ইমান এনে দাও।
যাদের ঘরে খাদ্যের অভাব, খাদ্য তুমি আয় আল্লাহ খাদ্য তুমি জোগাড় করে দাও। আমাদের মধ্যে মা বাপ বৃদ্ধ হয়ে যারা অসুস্থ বিছনায় পড়ে আছেন, আল্লাহ তুমি সেই অসুস্থ মা বাবাকে সুস্থতা দান করে দাও। আমাদের মধ্যে আমাদের অনেকের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে অনেক অসুস্থ, আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করে কোরআনের বরকতে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমার ভাই মিজান বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, আমার আরেক জায়গার ডেট কেটে এখানে তাকে ডেট দিয়েছি, তাকে দেখে মায়া লেগেছে। আল্লাহ তুমি দয়া করে তার সাথে যত যুবক ভাইরা কষ্ট করেছে দেওয়ার সহ, আল্লাহ তুমি দয়া করে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। তার ছোট ভাইয়ের পেট ব্যথা, আল্লাহ তুমি তার ভাইকে সুস্থতা দান করে দাও। এই কমিটির যত সদস্য ভাইরা আছেন, আল্লাহ সবাইকে তুমি হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। এই এলাকা নিয়ে যে ঝামেলার মধ্যে আছেন, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ঝামেলা মুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ তাআলা টেকনা পুকিয়েকে আল্লাহ রোহিঙ্গা মুক্ত করে দাও। আয় আল্লাহ রোহিঙ্গাদের দ্বারা এই দেশের পরিবেশ, ওই এলাকার সমাজ ব্যবস্থাপনা ভেঙ্গে পড়তেছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই সমাজকে মাদকমুক্ত সমাজ বানাও, যুবক ভাইদের চরিত্রকে হযরত আলীর চরিত্র বানাইয়া দাও। আমার যুব সমাজকে তুমি নামাজি বানাও। এই এলাকায় যত মাদ্রাসা আছে, কোরআন মসজিদ আছে, হাফেজ আছে, ইমাম আছে, মুতামিম আছে, হুজুর আছেন, আল্লাহ তুমি দয়া করে সবাই রিজিক বাড়াইয়া দিও, সবার মর্যাদা তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার একটা দোয়া করি, না করলে যেন মন মানে না। আল্লাহ এই জমিনে তোমার এক গোলাম জীবনে 50 বছর কোরআনে দাওয়াত দিছে। আল্লাহ দলমত নির্বিশেষে মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লাহ তোমার গোলাম সাইদিকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ আল্লাহ তোমার গোলামটাকে মৃত্যুর আগে হযরত ইউসুফের মতন নির্দোষ বানাইয়া একটা ঘন্টার জন্য পুরো বিশ্বের জন্য ভিক্ষা দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাহফিল কবুল করো, প্রতি বছর এই ধারাবাহিক তাফসীরের ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ আইয়ুব মিডিয়া, আল্লাহ মাহবুব টিউব, আল্লাহ রেকর্ডিং করতে এসেছে কর্তৃপক্ষ, তাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছেন। আল্লাহ এই দিনের দাওয়াতগুলো যেন তাদের কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্ব ছড়িয়ে দিতে পারে। মিডিয়াকে আল্লাহ তুমি কবুল করো, মিডিয়ার সাবস্ক্রাইব, তাদের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করে দিও। আল্লাহ এই এলাকায় আমার আইয়ুব মোল্লা ভাই অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ রেকর্ডিং করছেন, আল্লাহ তুমি তার একটা ছেলে হয়েছে, আল্লাহ সন্তানকে নিয়ে হায়াত দান করে দিও। আল্লাহ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ আল্লাহ সাংবাদিক ভাই সহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhira kalamina 'inda sakratil maut la ilaha illallah muhammadur rasulullah. Assalamu alaikum wa rahmatullah.